সবুরে মেওয়া ফলে, আর সেটাই ঘটল সাদিক হোসেন খোকা পুত্র ইশরাক হোসেনের। বাবার উত্তরসূরি হিসেবে বাবার চেয়ারেই বসতে যাচ্ছেন ইশরাক। দীর্ঘ 5 বছরের বঞ্চনা স্বীকার করে নিজ আসনে অধিষ্ঠিত হতে চলেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। 2020 সালের 1 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী ইশরাক হোসেনকে জয়ী ঘোষণা করেছেন আদালত। রায়ে নৌকা প্রতীক নিয়ে সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসকে মেয়র হিসেবে সরকারের গ্যাজেট বাতিল করা হয়। ধানের শীষ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা দেওয়া হয়। সিটি নির্বাচনে অনিয়ম, দুর্নীতি ও অগ্রহণযোগ্যতার অভিযোগে ডিএসসিসি নির্বাচন ও ফল বাতিল চেয়ে 2020 সালের 3 মার্চ মামলা করেছিলেন মেয়র প্রার্থী ইশরাক হোসেন। মামলায় তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা ও দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস সহ মোট 8 জনকে বিবাদী করা হয়। আদালতের রায় নিয়ে ইশরাকের আইনজীবী বলেন, অনিয়ম, দুর্নীতি ও অগ্রহণযোগ্যতার অভিযোগে আমরা নির্বাচন বাতিল চেয়ে মামলা করেছিলাম। ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণার আবেদন করেছিলাম। আদালত আজ আমাদের পক্ষেই রায় দিয়েছেন। 2020 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম উত্তরে ও ফজলে নূর তাপস দক্ষিণের মেয়র নির্বাচিত হন। শেখ হাসিনা সরকার পতনের পর তাদের মেয়র পদ থেকে বহিষ্কার করা হয়। বৃহস্পতিবার ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণার রায় দেন। রায় ঘোষণার পর আদালতেই উপস্থিত ছিলেন ইশরাক হোসেন।